আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আমাদের ধারাবাহিক ইনকাম ট্যাক্স আলোচনার আজকে আলোচনা করব আমরা সেকশন 73 কোম্পানি ইত্যাদি কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল, অর্থাৎ কোন কোন ট্যাক্স পেয়ার করদাতা তার রিটার্নের সাথে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দাখিল করতে হবে। চলুন আমরা শুরু করি। এই বিধান অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, হিন্দু অবিভক্ত পরিবার, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এবং তহবিল ছাড়া অন্যান্য করদাতা এবং দীর্ঘমেয়াদী চুক্তি লং টার্ম কন্ট্রাক্ট থেকে আয়কারী ব্যক্তিকে আয়কর রিটার্নের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। এখানে বলা হয়েছে যে স্বাভাবিক ব্যক্তি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তহবিল এবং দীর্ঘমেয়াদী কোনো চুক্তি এ ধরনের প্রতিষ্ঠান বা ব্যক্তির ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। নাম্বার 1, নিরীক্ষাকৃত আয় বিবরণী, অডিটেড ইনকাম স্টেটমেন্ট। নাম্বার 2 হলো নিরীক্ষাকৃত আর্থিক বিবরণী, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তার মানে আমরা বুঝলাম যে সেট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিটেড হইতে হবে এবং সেটা রিটার্নের সাথে জমা দিতে হবে। দেন এবং এতে নিশ্চিত করতে হবে যে হিসাবসমূহ নিম্নলিখিত মান ও আইন অনুযায়ী প্রস্তুত এবং সংরক্ষণ করা হয়েছে। কি কি সেটা? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস অনুযায়ী অ্যাকাউন্টসটা হইতে হবে। দেন আইএফআরএস অনুযায়ী অ্যাকাউন্টস হইতে হবে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। তারপর বলা হচ্ছে আইএফআরএস ফর এসএমইস, স্মল মিডিয়াম এন্টারপ্রেনার ক্ষেত্রে একটা আলাদা আইএফআরএস আছে, সেটা মেনটেন করতে হবে। দেন বাংলাদেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন অনুযায়ী হইতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তারপর কি বলা আছে? খতে বলা আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক সময় সময় নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে। যদি এনবিআর কর্তৃক কোনো নির্দেশনা থাকে, কোনো ইনস্ট্রাকশন থাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী স্টেটমেন্টের উপর, তাহলে সেটা ফলো করতে হবে। দেন গ নাম্বারে বলা হয়েছে হিসাব সমূহ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং আইএসএ অনুযায়ী নিরীক্ষা করা হয়েছে, এটা নিশ্চিত করতে হবে। মানে অডিটিং স্ট্যান্ডার্ড অনুযায়ী অডিট হয়েছে, এটা নিশ্চিত করতে হবে। এবার আমরা দেখব যেসব ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়, মানে যাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিটার্নের সাথে দাখিল করতে হবে না, তারা কারা? নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য নিরীক্ষাকৃত বিবরণী দাখিল বাধ্যতামূলক নয়। কাদের জন্য বাধ্যতামূলক নয় সেটা আমরা দেখব। শরীয়তে বলা আছে যেসব প্রতিষ্ঠানের গ্রস প্রাপ্তি সর্বোচ্চ 5 কোটি টাকা, মানে কারো যদি প্রাপ্তি মানে গ্রস রিসিভ যদি 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাদের জন্য এই বিধান প্রযোজ্য না, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে না। তারা কারা কারা? ফার্ম, দেন ট্রাস্ট, ব্যক্তি সংঘ, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি। তাহলে আমরা কি দেখলাম? যেসব প্রতিষ্ঠানের গ্রস রিসিভ 5 কোটি টাকা পর্যন্ত, তাদেরকে রিটার্ন এর সাথে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে না। বাট 5 কোটি 1 টাকা হইলে তাকে রিটার্নের সাথে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। আর সে ধরনের প্রতিষ্ঠানগুলো হলো ফার্ম, ট্রাস্ট, ব্যক্তি সংঘ, ফাউন্ডেশন, সমিতি, সমবায় সমিতি। তার মানে এই কয়েকটা প্রতিষ্ঠান, তাদের যদি গ্রস রিসিভ 5 কোটি টাকার উপরে যায়, তাহলে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে তাদের রিটার্নের সাথে। আর 5 কোটি টাকার কম হলে দেওয়া লাগবে না। দেন আমরা দেখি শরিয়াতে কি? যেসব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র প্রাথমিক শিক্ষা দেয় আর হলো প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করে, এই দুইটা ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে না। তাহলে প্রাক প্রাথমিক বা প্রাথমিক এই দুইটা ছাড়া যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবার 5 কোটি টাকার উপরে গেলেই তাদেরকে কি করতে হবে? রিটার্ন সাবমিট করতে হবে। এই পর্যন্ত আজকে। থ্যাংক ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা কারা রিটার্নের সাথে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেট অফ অ্যাকাউন্টস, অডিটেড সেট অফ অ্যাকাউন্টস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে হবে রিটার্নের সাথে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।